প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের 169 পৃষ্ঠার যে ত্রিভুজের বহির্বৃত্ত রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা পরিবৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কন শিখেছি এবং এই রিলেটেড বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছি। যারা দেখোনি, আমাদের ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে যেটা বহির্বৃত্ত, সেই বহির্বৃত্তটা এমন যে সেই বহির্বৃত্তটা ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করবে তিনটা বাহুর মধ্যে, আর অপর যে দুটো বাহু থাকবে তাদের বর্ধিতাংশ দুটোকে স্পর্শ করবে। যেমন দেখো এইখানে যে ছবিটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে বহির্বৃত্ত। ত্রিভুজ ছিল আমাদের এ বি সি, তার মধ্যে এখানে এসি বাহুটাকে দেখো স্পর্শ করেছে, আর এই বিসি কে কিন্তু ডাইরেক্ট স্পর্শ করেনি, বিসি এর বর্ধিতাংশকে, এই যে এই অংশটাকে স্পর্শ করেছে, আর এখানে এবি বা বিএ বাহুরও বর্ধিতাংশকে স্পর্শ করেছে। তো যাই হোক, এটা আমরা এখন কিভাবে আঁকবো, হ্যাঁ, সেটাই আমরা আজকের পার্টে শিখবো। প্রথমত আমরা হচ্ছে যে একটা ত্রিভুজ, যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে নেব। একটু বড় করে দিই। এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম। এটা আমরা নামকরণ করি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। এখন এর দুটো বাহুকে বর্ধিত করতে হবে। একটা হচ্ছে এই যে বিসিটা সমানভাবে ধরে এইদিকে আমরা ধরো যে এক্স পর্যন্ত বর্ধিত করলাম, আর এই যে বিএ বাহু, হ্যাঁ, এটাকেও আমাদের এইদিকে বর্ধিত করে নিতে হবে এরকম। তো এখানে আমরা ধরো যে ওয়াই নামকরণ করলাম। ওকে, এখন এখানে আমাদের দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটা হচ্ছে এই যে এবিসি কোণটা, হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে বাহিরের দিকে যে কোণটা আছে, অর্থাৎ এসি এক্স কোণটা, এই কোণটাকে আমাদের, হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করে নিতে হবে। তো কোণকে সমদ্বিখণ্ডিত করা কিন্তু আমরা আগের পার্টগুলোতে করেছি, তারপরে আমরা দেখাচ্ছি। এখানে আমরা যখন এই এবিসি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, এখানে কম্পাস ধরে প্রথমত এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিতে হবে। তারপরে এইখানে ধরে এটার এই মাপটার সমান না করে একটু ছোট, এটাকে বলা হয় অর্ধেকের বেশি। সো এইখানে একটা বৃত্তচাপ দিলাম, আবার এইখান থেকে ধরে এইখানে একটা বৃত্তচাপ দিলাম। এবার এই দুই বৃত্তচাপ যেখানে সেট করলো, এটার সাথে আমরা বি বিন্দুটা কানেক্ট করে দেব বড় করে। তাহলে আমাদের এই বি কোণ অর্থাৎ এবিসি কোণটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এইভাবে বড় করে দাও। ওকে, আচ্ছা, এবার এইখানে দেখো এই দুটো টুকরা কিন্তু সমান হয়ে গেছে। এই যে এসি এক্স কোণটাকে আমরা একই নিয়মে সমদ্বিখণ্ডিত করে নেব। সো এইখানে ধরে, হ্যাঁ, এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, তো আমরা একটু ছোট করে নিলাম এরকম। তারপর এইখান থেকে ধরে এই সমান মাপটা না নিয়ে একটু ছোট, মানে অর্ধেকের বেশি বলা হয়। তো এইখানে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে ধরে ওই আগের মাপেই আরেকটা বৃত্তচাপ। এবার এই দুই বৃত্তচাপ যেখানে সেট করলো, এটার সাথে আমরা সি বিন্দুটা কানেক্ট করে নেব। এই উপরের দিকে বড় করে দাও। আচ্ছা, এখন এই যে দুই সমদ্বিখণ্ডক যেখানে সেট করলো ও, এটাকে আমরা ও নামকরণ করলাম। এখন এই ও বিন্দু থেকে দেখো বিসির উপর কিন্তু লম্ব আঁকা সম্ভব না, কেননা বাঁকা তো লম্ব হয় না। হ্যাঁ, বিসি এর এই বর্ধিতাংশের উপর আমরা লম্ব আঁকবো। তারপরে ও থেকে এসি এর উপর, আবার ও থেকে এই বি এর বর্ধিতাংশের উপর। তো মজার বিষয় যে এই তিনটা লম্বের দৈর্ঘ্য কিন্তু একই হবে, যার কারণে তিনটা না আঁকলেও হবে। আমরা একটাই আঁকবো, এই ও থেকে এই বিসি এর বর্ধিতাংশের উপর একটা লম্ব আঁকবো। তো এটা একটা বিষয় যে একটা সরল রেখার বাইরের বিন্দু থেকে কিভাবে লম্ব আঁকতে হয়। তো এটার নিয়ম হচ্ছে, প্রথমে দেখো ও কে কেন্দ্র করে, হ্যাঁ, এখানে এমন ভাবে একটা বৃত্তচাপ দিতে হবে যেন এর দুটো জায়গাকে ছেদ করে। দেখো এই যে নৌকার মতো জাস্ট। তারপরে এইখানে ধরে ওই একই মাপে আগের বৃত্তচাপটা যে মাপে ছিল, এইখানে একটা বৃত্তচাপ, তারপরে এইখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ। এই দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো, এটার সাথে আমরা ও বিন্দু যোগ করে দিলেই লম্ব হয়ে যাবে। তবে এই নিচের এইটুকু অংশ যোগ না করলেও হবে, করে দিলেও কোনো সমস্যা নেই। তবে স্কেলটা ধরতে হবে কিন্তু এই বরাবর। এই যে এইভাবে আমরা ধরে এইটুক জায়গা যোগ করে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের লম্ব ওডি। এখন আমাদের যেটা করতে হবে, ওকে কেন্দ্র করে ওডির মাপে, হ্যাঁ, একটা বৃত্ত আঁকতে হবে। এই যে দেখো ওডির মাপটা ধরে ওডির সমান মাপ নিয়ে আমাদের বৃত্তটা আঁকতে হবে। তো এইভাবে আমাদের আসলে উপরে ক্যামেরা থাকার কারণে ছবিটা আঁকতে একটু সমস্যা হয়ে যায়, নড়ে যায় আসলে এই কম্পাসটা। এই তো তোমরা অ্যাকুরেট ভাবে আঁকলে এটা কিন্তু হয়ে যাবে, সমস্যা না। এই জায়গায় মনে হচ্ছে একটু টাচ কম হয়েছে, তারপরেও হয়ে যাবে।
দেখো এখন এই বৃত্তটা কি করেছে, এই যে বিসি এর বর্ধিতাংশকে সেট করেছে, আর এদিকে বিএ এর বর্ধিতাংশকে সেট করেছে, আর এইদিকে একটা বাহু অর্থাৎ এসি কে সেট করেছে। আর বর্ণনাটা তোমাদের বইয়ে লেখাই আছে, সো বর্ণনাটা আমরা দিচ্ছি না। এই যে যেখানে কর বলা আছে করি লিখে দিবে, অথবা আমরা চাইলে বর্ণনাটা লিখেও দিতে পারি। প্রথমে লেখো যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। তো এখানে হচ্ছে অঙ্কনের বিবরণ অথবা অঙ্কন। প্রথমে বলতে হবে বিসি ও বিএ বলতে হবে, এবি না, কারণ আমরা এই দিকে যেহেতু বাড়িয়েছি। বিসি ও বিএ বাহুকে দুটো একসাথে বললে যথাক্রমে লিখতে হয়, যথাক্রমে। তাহলে বিসিকটা আগে, এটাকে আমরা এক্স পর্যন্ত বাড়িয়েছি, এক্স, ও বিএ কে হচ্ছে ওয়াই, ওয়াই পর্যন্ত বর্ধিত করি। তাহলে পর্যন্ত বর্ধিত করি। হ্যাঁ, এরপরে আমরা বলবো যে কোন এবিসি, আমরা চাইলে এখানে একটা নাম দিতে পারি, এটা ই দেই আর এটাকে এফ দেই, তাহলে বলতে সুবিধা হবে। হ্যাঁ, এবিসি কোণ এর সমদ্বিখণ্ডক বলতে পারো। যে রেখাংশটা একটা কোণকে সমদ্বিখণ্ডিত করে তাকে বলা হয় সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক বিই, এবং এই যে এখানে যে কোণটা আছে এসিএক্স, এসিএক্স এর সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে সিএফ আঁকি। তো এই বিই আর সিএফ ও বিন্দুতে সেট করেছে, বিই ও সিএফ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এই যে দেখো বিই আর সিএফ ও বিন্দুতে ছেদ করেছে। এবার ও থেকে আমরা বিসি এর বর্ধিতাংশের উপর ওডি লম্ব আঁকবো। তো ও হতে বিসি এর, এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় যে এসির উপরে আঁকতে পারতাম অথবা বি এর বর্ধিতাংশের উপরে আঁকতে পারতাম, একই হবে, এই তিনটা লম্বের মাপ একই হয়। বিসি এর বর্ধিতাংশের উপর ওডি লম্ব আঁকি। বাস হয়ে গেছে। এবার আমরা বলবো ওকে কেন্দ্র করে ওডি এর সমান যে মাপে বৃত্ত আঁকা হয় এটাকে বলা হয় ব্যাসার্ধ। সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বাস, এখন আমরা জাস্ট ফিনিশিং লাইন বলে দিতে পারবো যে তাহলে অঙ্কিত বৃত্তটি ত্রিভুজ এবিসি এর বহির্বৃত্ত। তো এখানে আরেকটু কথা আছে, দেখো নিচে যে বৃত্তটি ত্রিভুজের বাইরে অবস্থিত হলে এটি ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশ দ্বয়কে স্পর্শ করে আছে। এই যে একটি বাহু বলতে দেখো এসি কে স্পর্শ করেছে, আর বি এর বর্ধিতাংশকে আর বিসির বর্ধিতাংশ দুটোকে স্পর্শ করেছে, তাই এটা বহির্বৃত্ত। বৃত্তটির কেন্দ্রকে তাহলে বহির্কেন্দ্র বলা হয়, আর ব্যাসার্ধকে বলা হবে বহির্ব্যাসার্ধ, যেটা পরিবৃত্ত হলে পরিকেন্দ্র, অন্তবৃত্ত হলে অন্তকেন্দ্র, সেই বৃত্তের নাম অনুসারে এগুলোর নাম হয়, সমস্যা না। এবার ভেবে বলো তো একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যাবে? তাহলে তিনটি বহির্বৃত্ত অঙ্কন করা যাবে। হ্যাঁ, কিভাবে দেখো, একটা যেমন আমরা এখানে আঁকলাম, হ্যাঁ ঠিক একইভাবে আমরা হচ্ছে যে এমনি রাফলি দেখাই যে যদি আমরা এইখানে দেখো এবিসি ত্রিভুজটা নিই, একটা কিন্তু আমরা এইখানে এঁকে দেখালাম। তো আরেকটা হচ্ছে যে আমরা এবি বাহুকে যদি স্পর্শ করাই, তাহলে এই যে এসি এর বর্ধিতাংশ
আর এদিকে বিসি এর বর্ধিতাংশ করে ওই একই সিস্টেমে আমরা এইখানে একটা বহির্বৃত্ত আঁকতে পারবো, যেটা এখানে টাচ করবে, এখানে টাচ করবে, এমনি দেখাচ্ছি আমরা। আরেকটা হচ্ছে বিসি কে টাচ করে, মানে যে কোনো একটা বাহুকে টাচ করবে আর বাকি দুই বাহুর বর্ধিতাংশগুলোকে টাচ করবে। সো এইখানে যদি বিসি বাহুকে যদি টাচ করে, তাহলে এইদিকে এবিকে এইদিকে বর্ধিত করতে হবে, এসিকে এইদিকে বর্ধিত করতে হবে। তো এই যে এসির বর্ধিতাংশকে টাচ করে যাবে, বিসিকে টাচ করে যাবে, আর এদিকে এই পাশে এবির বর্ধিতাংশকে টাচ করে যাবে। এরকম তিনবার আমরা একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে পারবো। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।